উচ্চ মাধ্যমিকের সমস্ত শিক্ষার্থী ভাই ও বোনেদের আমাদের ইউটিউব চ্যানেল সাবলাইম লার্নিংয়ে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আমরা আমাদের আজকের বিশেষ ভিডিওতে তোমাদের জন্য একটা কবিতা অন কিলিং আ ট্রি বাই জিভ প্যাটেল, অর্থাৎ জিভ প্যাটেলের লেখা অন কিলিং আ ট্রি, এই কবিতাটা আমরা এক্সপ্লেন করব, একটু ডিফারেন্ট ওয়েতে এক্সপ্লেন করব যাতে আমরা এই কবিতাটা খুব ভালো করে বুঝতে পারি এবং এই কবিতাটার ইনার মিনিং এবং এই কবিতাটাকে বেশ করে যে সমস্ত এমসিকিউ, এসএকিউ এবং লং আনসার টাইপ কোশ্চেন আসবে প্রত্যেকটা যাতে আমরা লিখতে পারি। প্রথমত আমাদেরকে এই কবিতাটার কবি সম্পর্কে দু একটা কথা জানতে হবে। আমরা ইতিমধ্যেই বললাম যে আমাদের কবি হচ্ছেন জিভ প্যাটেল। এই জিভ প্যাটেল কিন্তু একটা সময় তিনি একজন গুজরাটের একটা হেলথ সেন্টারের মেডিকেল অফিসার ছিলেন। একধারে তিনি ডক্টর ছিলেন, তারপরে তিনি পেইন্টার ছিলেন, প্লে রাইট, নাট্যকারও তিনি ছিলেন, সেই সঙ্গে তিনি বিভিন্ন কবিতাও লিখতেন। রোগ, দুঃখ, কষ্ট, ব্যাধি এই সমস্ত বিষয়ে তিনি খুব গভীরভাবে সচেতন ছিলেন এবং তার লেখার মধ্যে আমরা এই বিষয়গুলোই বিশেষ করে খুঁজে পাই। তিনি বলেন যে 20 বছর বয়সে তিনি মোটামুটি 20 বছর বয়সে তিনি এই কবিতাটা লেখেন। তিনি একদিন হসপিটালের চত্বরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে একটা পুরনো অসুস্থ গাছ দেখেন। গাছটা প্রচুর পুরনো, জরাজীর্ণ, কিন্তু গাছটা তখনও মরেনি। এই ধারণা থেকে তিনি কবিতাটা লেখেন। এই কবিতাতে তিনি গাছটাকে নিয়ে তেমন কোনো কিছু বর্ণনা না করলেও এই কবিতায় তিনি একটা গাছকে কিভাবে হত্যা করা যায়, ডিস্ট্রাকশন অফ আ ট্রি, তিনি এই কবিতাতে হি ট্রাইজ টু প্রোভাইড দ্য ডিস্ট্রাকশন মেথড অফ কিলিং আ ট্রি। একটা গাছকে হত্যা করার জন্য যে ডিস্ট্রাকশন মেথড, যে হিংসাত্মক, যে ধ্বংসাত্মক পদ্ধতি, সেটাই তিনি এই কবিতার মধ্যে দিয়ে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি তার লেখনীর জন্য বিভিন্ন রকম পুরস্কারে পুরস্কৃত হন। তিনি উড্রো উইলসন ফেলোশিপ এবং রকি ফেলার ফেলোশিপ এই সম্মানে তিনি সম্মানিত হন। তোমরা তোমাদের টেক্সট বুকটা বের করে ফেলো, 61 পেজ। আমরা যখন কবিতাটা পড়বো তখন আমরা বুঝতে পারবো যে দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য হার্ম ডান টু এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিংস। আমরা এই কবিতাটা পড়তে গেলে বুঝতে পারবো যে ম্যান ইজ ক্রুয়েল টুয়ার্ডস নেচার। মানুষ হচ্ছে প্রকৃতির প্রতি ক্রুয়েল, প্রকৃতির প্রতি নিষ্ঠুর। প্রকৃতির প্রতি নিষ্ঠুরতাকে তিনি এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। বলছেন এই কবিতাটা হচ্ছে হার্ম ডান, অর্থাৎ ক্ষতিকারক কর্ম সম্পাদন কিসের উপরে? টু এনভায়রনমেন্ট বাই হিউম্যান বিংস, মানুষের দ্বারা প্রকৃতির উপরে বা পরিবেশের উপরে যে ক্ষতিকারক কর্ম সাধন, সেটা নিয়ে তিনি এই কবিতাটাকে বর্ণনা করেছেন। ইন আ ভয়েস অফ sarcasm and irony, the poet speaks of man's violence and impatience towards nature. তিনি এই ব্যঙ্গাত্মক বা তীব্র ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তিনি এই কবিতায় আমাদেরকে মানুষের যে ভায়োলেন্স, হিংস্রতা এবং ইমপেশেন্ট, অধৈর্যশীলতা প্রকৃতির উপরে, সেটাকে তিনি এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরেছেন। তিনি এই কবিতাটা একদম ফ্রি ভার্সে, অর্থাৎ মুক্ত ছন্দে তিনি কবিতাটা লিখেছেন। আমাদের এই মুহূর্তে এই কবিতাটা সম্পর্কে কিছু ইন্ট্রোডাকশন জানা খুবই জরুরি। দ্য পোয়েট হাইলাইটস দ্যাট দ্য ট্রিজ আর লিভিং থিংস। তিনি হাইলাইট করেছেন যে ট্রিজ হচ্ছে মানুষের মতোই জীবন্ত থিংস, অর্থাৎ তিনি পার্সনিফাই করেছেন এই কবিতার ট্রিজকে তিনি পার্সনিফাই করেছেন এবং তিনি হি ইকুয়েটস ট্রিজ উইথ হিউম্যান বিং। তিনি হিউম্যান বিং এর সঙ্গে গাছেদেরকে সমতুল্য করেছেন, সমান রূপে দেখেছেন। এটা বোঝানোর জন্য, এটা জানানোর জন্য, টু কনভে দ্যাট দ্য ট্রিজ শুড নট বি কাট, অর্থাৎ গাছ কাটা উচিত নয়। বিকজ এর কারণটা কি? কারণটা হচ্ছে ডিস্ট্রয়িং ট্রিজ ইজ লাইক কিলিং অফ হিউম্যান বিং। গাছ কাটার অর্থ হচ্ছে, গাছ ধ্বংস করার অর্থ হচ্ছে হিউম্যান বিংসকে হত্যা করা। আমরা দেখতে পাবো যে দ্য পোয়েম ইজ রিটেন in a free verse. কবিতাটা ফ্রি ভার্সে লেখা হয়েছে। দিস ইজ অ্যান আইরনিক্যাল পোয়েম, দিস ইজ অ্যান সেন্সিটিভ পোয়েম, দিস ইজ আ সেন্সিটিভ পোয়েম, অর্থাৎ এটা একটা সংবেদনশীল কবিতা, এটা একটা আইরনিক্যাল পোয়েম, ব্যঙ্গাত্মক কবিতা। কেন ব্যঙ্গাত্মক কবিতা? কারণ ট্রিজ আর দ্য বেস্ট ফ্রেন্ড, ট্রিজ আর ম্যানস বেস্ট ফ্রেন্ড। ট্রিজ হচ্ছে মানুষের প্রকৃত বন্ধু, সবচেয়ে ভালো বন্ধু। বাট
ম্যান কাট ট্রিজ, কিন্তু মানুষ গাছ কাটে। তাদের প্রকৃত বন্ধুকে তারা কি করে? হত্যা করে। কিসের জন্য? বিকজ অফ দেয়ার গ্রিডস, টু মাচ গ্রিডস, প্রচুর তাদের যে লোভ লালসা সেটার জন্য। তারা চিন্তা করে না, তারা উদাসীন এই গাছেদের প্রতি। The tone of this poem is dispassionate and objective. খুবই dispassionate একটা কবিতা, মানে টোনটা। এবং এই যে কবিতাটাতে তিনি কি করেছেন? পোয়েট পয়েন্টস আউট দ্য গ্রাফিক্যাল পিকচার অফ মার্ডারাস মেথড, অর্থাৎ এই যে মারাত্মক মার্ডারাস মেথড, এই মার্ডারাস মেথডকে তিনি এই কবিতার তিনি আমাদেরকে একটা তার চিত্র তিনি উপস্থাপন করেছেন বা উপহার দিয়েছেন। এই কবিতাটা তিনি ন্যারেটিভ স্টাইলে লিখেছেন, কনভারসেশনাল আর ন্যারেটিভ স্টাইলে তিনি কবিতাটা লিখেছেন। দিস পোয়েম ইজ রিটেন ইন কনভারসেশনাল অ্যান্ড ন্যারেটিভ স্টাইল। খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা চলে যাব কবিতাটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আমরা চলে যাব। যদিও কবিতাটা বড়, ভিডিওটা বড় হবে, বাট তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে। বলছে ইট টেক্স মাচ টাইম টু কিল আ ট্রি, বলছে অনেক সময় লাগবে একটা গাছকে হত্যা করার জন্য। নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইট, নট আ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, অর্থাৎ নাইফ মানে তোমরা জানো ছুরি, আর জ্যাব মানে হচ্ছে আ সাডেন রাফ ব্লো। আ সাডেন রাফ ব্লো মানে হচ্ছে হঠাৎ জোরের সহিত আঘাত করা। তোমাদের বইয়ে এই জ্যাব এর একটা সিনোনিম দিয়েছে, সেটা হচ্ছে শর্ট থ্রাস্ট। তোমাকে এটাও পড়তে হবে। আমি কি বললাম? আ সাডেন রাফ ব্লো, বা তোমাকে পড়তে হবে শর্ট থ্রাস্ট। অর্থাৎ তুমি হঠাৎ ছুরির একটা খোঁচা দিয়ে বা ছুরি দিয়ে সজোরে আঘাত করে তুমি কি করতে পারবে না। নট আ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট, মানে এটাকে হত্যা করতে পারবে না। ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং, বলছে এটা বেড়ে উঠেছে কি নিয়ে? স্লোলি কনজিউমিং, ধীরে ধীরে কনজিউম করে, ধীরে ধীরে কনজিউম করে মানে কি? শুষে নিয়ে। কি শুষে নিয়ে? দ্য আর্থ, মাটি থেকে রসদ শুষে নিয়ে। রাইজিং আউট অফ ইট, ফিডিং আপন ইটস ক্রাস্ট। অর্থাৎ আমাদেরকে এখানে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই যে বলেছে যে রাইজিং আউট অফ ইট মানে বেড়ে ওঠে, বৃদ্ধি লাভ করে। কিভাবে? ফিডিং আপন ইটস ক্রাস্ট। এখানে দেখো ক্রাস্ট মানে কি? ক্রাস্ট মানে হচ্ছে আপার পার্ট অফ আর্থ সারফেস, মানে আর্থের পৃথিবীর যে উপরি তল বা উপরের যে ত্বক, সেই তল থেকে কি করে তার খাদ্য গ্রহণ করে এটা কি করে? এটা বড় হয়ে উঠেছে। এরপরে absorbing years of sunlight, air, water and out of its এবং কি বলেছে? absorbing মানে হচ্ছে শোষণ করে নিয়ে বা শুষে নিয়ে। কি শুষে নিয়ে? বছরের পর বছর ধরে সূর্যের আলো, বাতাস এবং জল শুষে নিয়ে। and out of its leprous hide, leprous hide বলতে discolored bark of tree। এখানে leprous বলতে রিলেটিং টু লেপ্রসি, একটা রোগ, কুষ্ঠরোগ। কুষ্ঠরোগ হলে যেমন ত্বক খসখসে হয়ে যায়, বিবর্ণ হয়ে যায়, সেই রকমই যেন হাইড মানে হচ্ছে স্কিন, অর্থাৎ এখানে বার্ক বোঝানো হয়েছে গাছের ছালকে বোঝানো হয়েছে, যেমন সেই রকমই যেন বিবর্ণ গাছের ছাল থেকে কি হয়? স্প্রাউটিং লিভস, যেন পাতা গজায় বা পাতা বের হয়। স্প্রাউটিং মানে হচ্ছে গ্রোয়িং। সো হ্যাক অ্যান্ড চপ, এখানে হ্যাক মানে হচ্ছে কুপিয়ে কাটা, চপ মানে হচ্ছে কুচি কুচি করে কাটা। বলতে তাই যদি তুমি কুপিয়ে কাটো বা কুচি কুচি করে যদি কাটো, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, একা একা এই দুটো, এই তুমি কুপিয়ে কাটলে বা তুমি কুচি কুচি করে কাটলেও তুমি একটা গাছকে হত্যা করতে পারবে না। নট সো মাচ পেন উইল ডু ইট, এটা তুমি খুব বেশি আঘাত করেও এটাকে কি করতে পারবে না, তুমি এটাকে এই কাজটা করতে পারবে না। তুমি একটা গাছকে ইউ ক্যানট কিল আ ট্রি প্রপারলি। দ্য ব্লিডিং বার্ক, অর্থাৎ রক্ত ঝরা যে বার্ক, যে ছাল, উইল হিল মানে আবার সেরে উঠবে, ঠিক কি আগের মতো হয়ে যাবে, অর্থাৎ গেটস নর্মাল মানে ঠিক আগের মতো নর্মাল হয়ে যাবে। এখানে ব্লিডিং বলতে গাছের ছাল কি করা, গাছ কাটার পরে যে ছাল বা ছাল তুমি যদি চেঁচে দাও তাহলে যে রসটা বের হয়, সেই রকম কথাটা এখানে বলা হয়েছে। ঠিক এরপরে তুমি চলে যাবে পরের যেটা আছে, and from close
ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এবং বলছে যে একদম ভূমির অর্থাৎ মাটির খুব কাছাকাছি অংশ থেকে উইল রাইজ বেড়ে উঠবে বা জন্মাবে কার্ল মানে কোঁকড়ানো বা কুঞ্চিত গ্রিন টুইগস সবুজ টুইগ। টুইগ মানে হচ্ছে শাখা, গাছের যে শাখা হয় সেটা, ছোট 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 দেখবে গাছের শাখা গজায়। আমি চেষ্টা করছি তোমাদের স্ক্রিনে ওই রকম একটা ছবি দেখানো। মিনিয়েচার বাউজ, মিনিয়েচার মানে খুবই ক্ষুদ্র, বাউজ মানে হচ্ছে গাছের শাখা, খুবই ক্ষুদ্র শাখা যেটা জন্মাবে, হুইচ ইফ আনচেকড, যদি এটাকে আনকন্ট্রোলড অবস্থায় তুমি রেখে দাও, যদি তুমি নিয়মিত এটাকে তুমি যদি না দেখো, তুমি যদি না চেক করো, তুমি যদি এটাকে অনিয়ন্ত্রিত ভাবে রেখে দাও, উইল এক্সপ্যান্ড এগেইন, আবারও যেন এটা এক্সপ্যান্ড করবে, আবারও যেন এটা বৃদ্ধি পাবে, টু ফর্মার সাইজ, ঠিক আগের মতো আকারে, ঠিক যেমন তুমি গাছটাকে দেখেছিলে ঠিক তেমন ভাবেই যেন আবার গ্রো হবে। নো, এই নো বলতে দ্য পোয়েট হিয়ার ট্রাইজ টু এমফাসাইজ, মানে এমফাসাইজ করছে যে কিভাবে তুমি কিল করতে পারবে। এই যে গাছ কাটার জন্য তুমি যে সময় অ্যাক্টিভিটি গুলো কবি এখানে বললো, সেই অ্যাক্টিভিটি গুলোকে তিনি জোর দিয়ে বলার জন্য না, এই সমস্ত কোনো কিছু করেই তুমি একটা গাছকে হত্যা করতে পারবে না। গ্রিন টুইগস, মিনিয়েচার বাউজ, স্প্রাউটিং লিভস, লেপ্রস হাইড, সানলাইট, এয়ার, ওয়াটার অ্যাবজর্বিং, ফিডিং, এগুলো হচ্ছে এক ধরনের তোমার আমরা সিম্বল বলতে পারি বা ইমেজ বলতে পারি, যার মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন ইট রেফার্স টু লাইফ অ্যান্ড ইটস গ্রোথ, যে এটার জীবন এবং এর গ্রোথটাকে এখানে বোঝানোর জন্য এই শব্দগুলো তিনি এখানে ইউজ করেছেন। এছাড়া আমরা দেখতে পাবো সিম্পল জ্যাব, তারপরে তোমার ব্লিডিং বার্গ, হ্যাক, চপ আমরা দেখতে পাবো। এগুলো বলতে তিনি বোঝাতে চেয়েছেন ভায়োলেন্স এন্ড ডেথকে তিনি বোঝাতে চেয়েছেন। দ্য রুট ইজ টু বি পুলড আউট, বলছে রুটকে, গাছের শিকড়কে পুলড আউট মানে উপরে ফেলতে হবে, আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্ট। অ্যাঙ্করিং আর্ট মানে হচ্ছে একটা জায়গা, অ্যাঙ্করিং আর্ট, যার সঙ্গে কি হয় যে দ্য ট্রি ফার্মলি ফিক্সড ইন দ্য আর্ট, অর্থাৎ মাটির সঙ্গে যে শক্তভাবে লেগে থাকে, শিকড় সমেত যে লেগে থাকে, তাই বলছে আউট অফ দ্য অ্যাঙ্করিং আর্ট, যেখানে যে জায়গাতে শিকড় পর্যন্ত যেখানে আটকে থাকে শক্তভাবে, সেখান থেকে কি করতে হবে, ইট ইজ টু বি পুলড, ইট ইজ টু বি রোপড, মানে দড়ি দিয়ে এটাকে বাঁধতে হবে, অ্যান্ড টাইড, এবং এটাকে শক্ত করে বাঁধতে হবে, অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট। পুলড আউট মানে হচ্ছে এটাকে ওপরাতে হবে, স্ন্যাপড আউট মানে জোরে হেঁচকা টান মারতে হবে, অর পুলড আউট এন্টায়ারলি, অথবা এটাকে সম্পূর্ণরূপে উপরে ফেলতে হবে। অর্থাৎ এখানে তিনি বলতে চাইছেন বারবার পুলড আউট, স্ন্যাপড আউট, পুলড আউট বারবার উল্লেখ করছেন। কেন? কারণ তিনি এখানে রিপিটেশন ইউজ করছেন, তিনি এখানে এমফাসাইজ করতে চাইছেন কি কাজ তোমাকে করতে হবে সেটার জন্য। আউট ফ্রম দ্য আর্থ কেভ মানে পৃথিবীর গুহা থেকে। হোয়াট ডাজ আর্থ কেভ রেফার? আর্থ কেভ রেফার্স টু, এখানে কি রেফার করা হয়েছে? আ স্পেস ইনসাইড দ্য আর্থ, মানে ইনসাইড দ্য আর্থ মানে কি, মাটির ভেতরের একটা স্পেসকে বোঝানো হয়েছে। টু ফার্মলি হোল্ড দ্য ট্রি, অর্থাৎ গাছকে শক্ত করে ধরার জন্য মাটির যে অংশটাতে যেখানে শিকড়গুলো বিস্তার লাভ করে সেই জায়গার কথা বলা হয়েছে। অর্থাৎ মাটির যে ভেতরে ঢুকে যতটুকু জায়গা পর্যন্ত শিকড়গুলো বিস্তার লাভ করে সেই জায়গার কথা এখানে বলা হয়েছে আর্থ কেভ। অর্থাৎ পৃথিবীর গুহা থেকে কি করতে হবে? দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, মানে গাছের যে শক্তি সেই শক্তিটাকে রিভিল করতে হবে, সেই শক্তিটাকে বাইরে বের করে আনতে হবে। অর্থাৎ গাছের যে মূল শক্তি সেটা কোথায় থাকে? সেটা থাকে গাছের শিকড়ে। তাই সেই শিকড় সমেত তোমাকে উপরে ফেলতে হবে, সেই শিকড়ের যে শক্তি সেটাকে তোমাকে লুজেন করতে হবে। এরপরে বলছেন দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, এখানে হোয়াইট অ্যান্ড ওয়েট এর মাধ্যমে তিনি বলতে চেয়েছেন অ্যালিটারেশন তিনি ইউজ করেছেন, আ কাইন্ড অফ লিটারারি ডিভাইস, এক বিশেষ ধরনের লিটারারি ডিভাইস যেখানে তিনি কনসোনেন্ট সাউন্ড গুলোকে রিপিটেডলি ইউজ করেন, সেটাকে বলা হয় অ্যালিটারেশন। তিনি এখানে অ্যালিটারেশন ইউজ করেছেন এবং তিনি বলছেন যে সোর্সটা, যে মূল যে অংশটা, যে উৎসটা, সেটা হচ্ছে সাদা দেখতে এবং এটা ভেজা ভেজা। দ্য মোস্ট সেন্সিটিভ, এবং এই অংশটাই হলো সবচেয়ে বেশি সেন্সিটিভ পার্ট, সবচেয়ে বেশি সংবেদনশীল অংশ। কোনটা? না তো গাছের যে রুট সেইটা। হিডেন, যেটা লুকায়িত থাকে, যেটা ভেতরে লুকানো অবস্থায় থাকে। ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ, বছরের পর বছর ধরে যেটা মাটির তলায় কি করা থাকে? লুকানো থাকে। দেন
দ্য ম্যাটার অফ স্কর্চিং এন্ড চপিং, ঠিক তারপরে তোমাকে কি করতে হবে, তোমাকে এটাকে পোড়াতে হবে, অর্থাৎ রোদে রেখে পোড়াতে হবে। স্কর্চিং মানে হচ্ছে রোদে পোড়াতে হবে। চকিং, চকিং মানে এটাকে শুকোতে দিতে হবে এরকম, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে তাকে শ্বাসরুদ্ধ করতে হবে। চকিং মানে হচ্ছে শ্বাসরুদ্ধ করা। মেকিং আনএবল টু ব্রিথ, অর্থাৎ শ্বাসরুদ্ধ করতে হবে। ইন সান এন্ড এয়ার, বাতাসে এটাকে রেখে দিয়ে, বাতাস এবং সূর্য এটাকে রেখে দিয়ে এটাকে শ্বাসরুদ্ধ করতে হবে এবং এটাকে রোদ্রে পোড়াতে হবে। ব্রাউনিং এন্ড হার্ডেনিং, এটাকে বাদামি রঙের করতে হবে এবং হার্ডেনিং এটাকে আরো শুকিয়ে ফেলতে হবে, শক্ত করতে হবে। টুইস্টিং, এটাকে মোচড় দিতে হবে। টুইস্ট করা মানে হচ্ছে এটাকে মোচড় দেওয়া। অর্থাৎ টুইস্টিং মানে হচ্ছে দুমড়ে মুচড়ে ফেলা, দুমড়ে মুচড়ে ফেলতে হবে। উইদারিং মানে এটাকে প্রায় কি করতে হবে, দেখো উইদারিং মানে হচ্ছে এটাকে ওই মানে উইদার মানে হচ্ছে বিবর্ণ করা, বিবর্ণ করা মানে হচ্ছে এটাকে শুকিয়ে ফেলতে হবে, একদম টোটালি শুকিয়ে ফেলতে হবে। অ্যান্ড দেন ইট ইজ ডান, তবেই কি হবে, তবে তুমি একটা গাছকে হত্যা করতে পারবে। তবে এখানে কবি গাছ সম্পর্কে মানুষ যে উদাসীন, মানুষের যে গাছের সম্পর্কে একটা উদাসীন মনোভাব, তারা তাদের লোভ লালসা করার জন্য দে ইনডিসক্রিমিনেটলি কাট ট্রিজ, তারা কি করে গাছকে ইনডিসক্রিমিনেটলি কাটে, অবিবেচনা পূর্বক গাছকে কিন্তু কেটে ফেলে। গাছ হচ্ছে তাদের মানুষের বেস্ট ফ্রেন্ড। গাছ মানুষের মানে গাছ একটা মানুষের হেল্প করে, বিভিন্ন রকম ভাবে হেল্প করে, তবুও আমরা আমাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা গাছকে কেটে ফেলছি। এই গাছকে কেটে ফেলার যে প্রসেস তিনি এখানে বোঝাতে চেয়েছেন, গাছকে রক্ষা করতে হবে। গাছ কেটে ফেলা যে কতটা হিংস্র কাজ, গাছ কেটে ফেলা যে সহজ কাজ নয়, গাছ কাটতে গেলে একটা বড় পদ্ধতি অবলম্বন করতে হয়, তবুও আমরা এই গাছ কাটার মতো একটা হিংস্র কাজ আমরা করে থাকি। আমাদের মানবিকতাকে বিসর্জন দিয়ে আমরা একটা গাছকে কেটে ফেলি, যেটা আমাদের ফর দ্য ওয়েলফেয়ার অফ হিউম্যান বিইং, যেটা আমাদের হিউম্যান বিইং এর যে ওয়েলফেয়ার, ভালোর জন্যই যে গাছগুলো পৃথিবীতে বেড়ে উঠেছে, সেই গাছগুলোকে আমরা তোয়াক্কা করি না, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, নিজেদের লোভ লালসাগুলো চরিতার্থ করার জন্য গাছগুলোকে আমরা কেটে ফেলি। তার ডিস্ট্রাকটিভ মেথড, তার যে মার্ডারাস মেথড, এটাকে তিনি কবি এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরতে চেষ্টা করেছেন। তাহলে ম্যানস ক্রুয়েলটি টুয়ার্ডস নেচার একটা পরীক্ষায় বড় প্রশ্ন হতে পারে, কিভাবে একটা গাছের সম্পূর্ণরূপে কেটে ফেলা হবে। এই সামথিং একটা প্রশ্ন আমি তোমাকে লিখে দেবো, তাহলে তুমি সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে। যারা আমাদের সঙ্গে ক্লাস করতে চাইছে উচ্চ মাধ্যমিকে, তাদের বলবো আমাদের এখানে এই ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। সেখানে আমরা পিডিএফ নোটস গুলো ফ্রিতে তোমাদেরকে দিয়ে দেবো এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি আমরা চালিয়ে যাবো। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিই। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হ্যাপি, স্টে হেলথি।